একটা কল আউটে এসেছি আমার ভিআইপি কাস্টমার আর কি। এটা 11th জানুয়ারিতে ওর বাসাতে টেন্যান্টের বাসা হট ওয়াটার এবং হিটিং কাজ করে না। তো বয়লারটা আসলে অনেক পুরনো, মানে এত পুরনো তখন আমি হয়তো ভিসার জন্য বাংলাদেশে দৌড়াদৌড়ি করতেছি আর কি, ইংল্যান্ডে আসার জন্য, এই সময়কার ইনস্টলেশন আর কি। তো সেরকম একটা বয়লার ভ্যালিয়েন্টের, এটার লিক হয়েছে। সে লিকটা হচ্ছে এক্সপ্যানশন ভেসেল অথবা পেছন দিয়ে আসতেছে আর কি। তো এক্সপ্যানশন ভেসেল হতে পারে অথবা মেইন হিট এক্সচেঞ্জার, ক্র্যাকড মেইন হিট এক্সচেঞ্জারও হতে পারে। তো আমার কাস্টমার খুবই ভালো কাস্টমার, তাকে আমি অনেস্ট ওপিনিয়ন দিলাম যে এই পুরনো একটা বয়লার যার বয়স অনেক, তার পেছনে এত টাকা নষ্ট করা ঠিক হবে কিনা, মেসেজটা আমি পাঠিয়ে দিলাম। Hi Prabjot, I came to Pradeep's place and the boiler is not working. It kept losing its pressure due to a leak. What I can see, it comes from the the red, we call it expansion vessel. So we need to replace the vessel, or we need to check whether it's coming from the main heat exchanger or the vessel itself. We can replace the vessel, but if it is from the main heat exchanger, then we have to think of doing a new boiler. And obviously intermittent hot water, this could be because of that diverter valve. And if we fix the vessel and it's losing its pressure, then we have to think of replacing the pressure relief valve, which I found really hot, so it might be leaky as well. So it discharges water from the system. That's why the boiler is losing pressure constantly. So you can see the watermarks. So it's coming all from that vessel. And it's not something I can keep in my van, so we need to discuss before we start working on it. Thank you. Years. Oh, you live in 3 years? Yeah. Yeah, I've been coming here more than 3 years. Oh. মার্চের 8 তারিখ কাস্টমার নতুন বয়লার চাচ্ছে, কস্ট এফেক্টিভ একটা বয়লার। তো মেইন ইকো কম্প্যাক্ট, কাস্টমারের অসুবিধা নাই, কারণ ভ্যালিয়েন্টে অলমোস্ট 3000-এর উপর চলে যায় আর কি সব কিছু দিয়ে। এবং যেই জায়গাটাতে এই বাসাটা, ইলফোর্ড লেন হচ্ছে বয়লার ইনস্টলেশনের চেয়েও কঠিন হচ্ছে গাড়ি পার্ক করা। তো লাকিলি আমার একটা ফ্রেন্ড, তার কাছে আমি কৃতজ্ঞ। পরপর 2 দিন আমি এখানে 10 ঘন্টা কাজ করেছি। প্রথম 4 ঘন্টা, কারণ এখানে 2 ঘন্টার বেশি পার্ক করা যায় না। তো 2 ঘন্টা পার্ক করে পরে আমি আমার ফ্রেন্ডের ড্রাইভওয়েতে রেখে আসছি। তো 9-10 ঘন্টা 2 দিন মিলে কাজ, খুবই সুন্দর আর কি, খুবই ইজি কাজ আর কি ইনস্টলেশন। পুরনো বয়লার, অনেক পুরনো বয়লার, মানে 20 বছরের ওপরে আর কি। সেটাকে ফেলে দিয়ে কাস্টমার ডিসাইড করেছে, কারণ কাস্টমারকে আমি একদম অনেস্ট ওপিনিয়ন দিয়েছি যে একটা পুরনো জিনিসের ওপরে যদি 600-700 পাউন্ড খরচ করতে হয় এবং তারপরেও যদি সে কাজ না করে, এর চেয়ে বরং নতুন বয়লার লাগানো অনেক ভালো আর কি। তো সেটাই সে অ্যাকসেপ্ট করেছে, বিকজ এই বাসাটা প্রথম থেকেই ওর লাগানোই প্রথম বয়লারটা ছিল, যেটা 20 বছরের উপরে বয়স। যাই হোক, বয়লার পুরনটা খুলে নতুনটা ঝুলিয়ে ফেলেছি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রিয়ার অ্যাক্সেস, বিকজ আমার কন্ডেনসেট এবং ফ্লুর জন্য অ্যাক্সেস দরকার ছিল, কিন্তু দেখতেই পাচ্ছেন কি ফিলথি অবস্থা এখানে। রেন্টেড হাউস এবং মানুষ কিভাবে থাকে এটা আসলে না দেখলে বোঝা যায় না আর কি। সো খুবই এক্সপেন্সিভ এরিয়া, এক্সপেন্সিভ মিনস রেন্ট ওয়াইজ এটা খুবই হাই রেন্ট এদিকে। তারপরেও কাজ করতে হয়, কিছু করার নাই। তবে এটা ফিক্স করার পরেই আমি বাইরে যাব বলে দিয়ে এসেছি। ভেতর থেকে যা যা করা যায় সমস্ত কিছু করে বয়লার ইনস্টলেশন হয়ে গেছে, সমস্ত চেক শেষ। কিন্তু এই ইলফোর্ড লেনে কাজ করতে যেতে ইচ্ছা করেন একটা কারণেই, সেটা হচ্ছে গাড়ির পার্কিং।
বিকজ গাড়ি বেশি দূরে রাখলে কাজ করা খুব ডিফিকাল্ট, কারণ একটা বয়লার ইনস্টলেশনে আপনারা দেখেছেন যে আমার গাড়ি ভর্তি জিনিসপত্র নিয়ে যেতে হয়েছে, বয়লার সহ, এবং বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট এবং গিয়ার, যেটা ছাড়া কাজ করা ইম্পসিবল, কারণ টুলস ছাড়া আসলে কোনো কাজ করা যায় না। এতটাই স্পেসিফিক যে সব কিছু নিয়েই আসলে যেতে হয় ফুল প্রিপারেশন নিয়ে, কারণ জানা যায় না, বোঝা যায় না আসলে কি এখানে লাগবে আর কি লাগবে না। তো যাই হোক, বয়লার ঝুলিয়ে ফেলেছি, হট ওয়াটার এবং হিটিং সব কাজ করছে। আসলে এত বেশি এখানে ঝামেলায় ছিলাম জন্য সব কিছু আসলে টু দি পয়েন্ট ভিডিও করতে পারি নাই, কারণ এটা দিয়ে এখানে অনেকগুলো ভিডিও করা সম্ভব। বয়লার ইনস্টলেশনের প্রত্যেকটা স্টেজ দেখানো, প্লাস এর যে স্মার্ট কন্ট্রোল সেটার ইনস্টলেশনটাও দেখানো যেত। মেইন খুবই ইনএক্সপেন্সিভ একটা বয়লার এবং এফিশিয়েন্ট ইউকে মেড বয়লার। রেন্টেড হাউসের জন্য এটাই পারফেক্ট আমি মনে করি, কারণ ইনস্টলেশন কস্ট ফিক্স, বাট এই বয়লারের দাম ভ্যালিয়েন্ট এবং এটার পার্থক্য অলমোস্ট হাফ আর কি। ভ্যালিয়েন্টের হাফ প্রাইসে এটা মেইন অথবা বেক্সি পাওয়া যায় আর কি, এবং পারফরমেন্সও খুব ভালো, স্পেয়ার পার্টস খুবই অ্যাভেলেবল এবং চিপ। তো সব কিছু মিলিয়ে আসলে খুবই একটা ভালো ইনস্টলেশন, এবং কাস্টমারের জন্য, টেনেন্ট হাউসের জন্য এটা একটা পারফেক্ট বয়লার। তো যা যা লাগে একটা বয়লার সব কিছু দিয়ে দিয়েছি 2 দিনে 10 ঘন্টায়। আগেই বলেছি এখানে ইনস্টলেশন কাজের চেয়ে আসলে পার্কিংটাই ছিল সবচেয়ে বেশি ঝামেলার। তো এই দিক থেকে আমি খুবই লাকি যে আমার বন্ধুর বাসাতে আমি গাড়িটা রাখতে পেরেছি আর কি। এরকম প্রত্যেকটা এলাকায় যদি 1-2টা বন্ধু থাকতো তাহলে আসলে পার্কিংয়ের কোনো ঝামেলাই ছিল না, শুধু কাজ করতাম গাড়ি রেখে রেখে আর কি। থ্যাংক ইউ।